হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি খুবই ছোট্ট একটি মন্ত্র, কিন্তু এটির গুণাগুণ অসাধারণ, খুবই খুবই অসাধারণ এবং চমৎকার। তো ভিউয়ার্স, আপনার এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে যে কোনো নারীকে একদম ন্যাংটা করে আপনার সামনে হাজির করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এই বশীকরণ কুফরি মন্ত্রটির মাধ্যমে মাত্র 5 মিনিটে যে কোনো বিবাহিত ও অবিবাহিত নারীকে বশীভূত করে আপনার মনের মনস্কামনা পূরণ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে এই মন্ত্রটিকে কাজে লাগিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে, আপনার মনের মানুষকে আপনার কাছে নিয়ে আসবেন, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন, তাহলে টেনে টেনে বা স্কিপ করে যদি দেখেন, তাহলে আপনারা সঠিক নিয়ম যদি কোনোভাবে যদি কোনো নিয়ম মিস করে ফেলেন, তাহলে আপনারা কাজ করলে কাজের কোনো ফলাফল পাবেন না। কারণ এই কাজগুলো খুবই সেন্সিটিভ হয়। আপনাদের কাজগুলো করার জন্য একটা নিয়মও ছাড়া যাবে না। একদম নিখুঁতভাবে সম্পূর্ণ কাজটি যদি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন মাত্র 5 মিনিটের মধ্যেই। তো ভিউয়ার্স, আপনারা খুবই সাবধানতার সঙ্গে করবেন, যাতে করে এই মন্ত্রটির প্রয়োগ বিধি যেটা আমি বলে দেবো, এটা কোনোভাবে যাতে ভুল না হয়। বিন্দু পরিমাণ যদি ভুল হয়, তাহলে আপনার কাজের ফলাফল পাবেন না। তখন আপনারা ভুল করবেন করে কাজ করলেন, কিন্তু ভুল ত্রুটি হলো, কাজের ফলাফল পেলেন না। এখানে আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো আপনাদেরকে এতবার বলার প্রয়োজন নাই। তো আমি সরাসরি নিয়মে চলে যাচ্ছি। আপনারা কীভাবে কাজটি করবেন আমি এখন আপনাদেরকে এটির প্রয়োগ বিধি বলে দেব। তো আপনারা মনোযোগ সহকারে না টেনে না স্কিপ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে পরে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান বা সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মন্ত্রটি। তো আরেকটা কথা বলে রাখি, যখনই আপনারা বশীকরণ মন্ত্র নিয়ে কাজ করতে যাবেন, তো এটার উচ্চারণ সঠিক হতে হবে 100%। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার পড়ে শোনাচ্ছি। কালী কালী মহাকালী, ছুটে আয় আমার ভগবানের দোয়ায়। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই মন্ত্রটি আপনারা যে কোনো দিন পাঠ করতে পারবেন, সমস্যা নেই। যে কোনো দিন কাজে লাগাতে পারবেন, এটার কোনো সঠিক বা নির্ধারিত কোনো দিন নাই। আপনারা যে কোনো দিন এটা কাজে লাগাতে পারেন। তো আপনারা যখন এই কাজটি করবেন, অবশ্যই আপনারা পাক পবিত্র হয়ে নেবেন এবং বাজার থেকে একদমে একটি মোমবাতি কিনে নেবেন, কারণ কাজটি করার সময় মোমবাতির প্রয়োজন হবে। তো আপনারা মোমবাতি কিনে নেবেন এবং আগরবাতি কিনে নেবেন। আর কাজটা অবশ্যই আপনারা একটি বদ্ধ রুমে করবেন, একেলা করবেন। কোনোভাবে যাতে অন্য কোনো, এক কথায় আপনি ছাড়া অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত যাতে না থাকে, সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বা আপনি কাজটা করতেছেন এইরকম সময় যেন কোনো লোক আপনাকে ডিস্টার্ব না করে। তো আপনারা পাক পবিত্র হয়ে আসন পেতে বসে নেবেন। নেওয়ার পরে আপনারা একাধারে 101বার পাঠ করবেন মন্ত্রটি এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম মনে মনে স্মরণ করবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি 101বার একদম একাধারে 101বার মন্ত্রটি পাঠ করবেন, যদি সঠিক নিয়মে করতে পারেন যেভাবে বললাম, তো আমি আপনাদেরকে বলবো মাঝরাতে করাটাই বেশি ভালো হবে, কারণ ওই সময় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। তো আপনারা মাঝরাতে করবেন কাজটি, ইনশাল্লাহ কাজের ফলাফল আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা ওই মোমবাতিটির তলে আপনাদের বাম পায়ের নখের কনি কেটে লাগিয়ে দিবেন মোম গলিয়ে। দেওয়ার পরে মন্ত্রটি আপনারা পাঠ করবেন এমনভাবে যাতে করে মোমবাতিটি পুরোটি গলে শেষ হয়ে যায়। আপনাদের সামনে মোমবাতিটি জ্বালিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে 101বার মন্ত্রটি যদি পাঠ করেন, ইনশাল্লাহ আপনাদের কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।